হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমিন। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল গোলা রুটিতে চালু করেছিলাম খাওয়া দাওয়ার ব্লগ আর রান্নাবান্নার ব্লগ, যেটা ভাববে তোমরা। তো জানো তো, কদিন ধরে আমার শরীরও ভালো নেই আর মনও ভালো নেই। আমার লাইফে এমন একটা দিন আসবে, সেটা আমি কোনো দিনও ভাবতেই পারিনি। তো এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে আমি অন্য একটা ভিডিওতে সব কিছু শেয়ার করব। তো চলো ব্লগে ফেরা যাই। তো আমি এখানে আজকে বানাচ্ছিলাম ছোলার ডাল দিয়ে, ঘরের চাল দিয়ে একটু খিচুড়ি বানাচ্ছিলাম। আর এই খিচুড়িটা একটু মানে শুকনো শুকনো ঝরা ঝরা খিচুড়ি হবে। এটাকে কী বলে আমি জানি না, তাই জন্যে খিচুড়িই বলছি আর কি। ছোটোবেলায় এটা আমার মা খুব করতো আর আমি এটা পারতাম না বানাতে। তো এখন এই আমি নতুন নতুন শিখেছি, তাই জন্য আমি রেগুলারই প্রায় বানাই। আর এটা দিয়ে আমার এটাতে চিকেন দিলেও ভালো লাগে, আর এটাতে আমার ভালো লাগে বেশিরভাগ শুধু ছোলার ডাল দিয়ে করে আর ডিম ভাজা দিয়ে। তো আমি সেরকমই বানিয়েছিলাম। আর তোমার সাথে বলতে ভুলে গেছি, আজকে বারটা ছিল মঙ্গলবার। আর যেমনটা তোমরা জানো যে মঙ্গলবারে ছুটি থাকে। তো সেদিন সকালের দিকে আমি বানিয়েছিলাম এই খিচুড়ি, আর রাত্রে তো জানোই আমাদের চিকেন হয়। তো সেই খাওয়া দাওয়া করতে চলে এসে দুজন মিলে খাওয়া দাওয়াটাও করে নিই। আর সত্যি বলতে খুব ভালো হয়েছিল। আর সব মানে সেও বলছিল যে অনেক ভালো হয়েছে, আর আমার তো খুব ভালো লেগেছিলো। আর আলুটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি ভাবতে পারিনি যে আলুটা এতটা সেদ্ধ হবে, যেহেতু লাস্টের দিকে আমি আলুটা দিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে সে কাজে চলে গিয়েছিল। সে সন্ধ্যাবেলায় ছুটি হয় আমাদের এখানে, সন্ধ্যা থেকে ছুটি। তো তাই জন্য সে চলে গেছিলো খাওয়া দাওয়া করে আবার। আর আমি এখানে বসে বসে একটু বেদানা খাচ্ছিলাম। এগুলো আমি খেতে থাকি। খাওয়া দাওয়ার পরে আমি একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপের আগে খেয়ে নিই আমি। তারপর সন্ধ্যেবেলায় সে কাজ থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলো পেস্ট্রি। আর আমার তো এই জিনিসটা খুব ভালো লাগে। আমি শুধু পেস্ট্রি বানাই, আমি কেকও খুব পছন্দ করি। তো তাই জন্য সে মাঝে মাঝে নিয়ে আসে। আর আমি এখানে বলছিলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে হচ্ছিলো আমি নিজেও জানি না। কেক কাটছি মানে হ্যাপি বার্থডে বাস। তো তাকে খাওয়াতে যে আমার কেক তোলার সময় এই ওই দিক থেকে কেক পড়ে যায়, আর সে বলে কি তোমাকে আর তুলতে হবে না, খাওয়াতেও হবে না। তো লাস্ট পর্যন্ত ওঠে, অনেক চেষ্টা করার পরে তাকে খাইয়ে দিই, তারপরে আমিও খেয়ে নিই। তারপরে রান্নাবান্না করার পরে রাত্রিরে খাওয়া দাওয়ার সময় ক্লিপ নিয়েছিলাম, রান্নাবান্না করার আর ক্লিপ নিয়ে নিই। জানোই তো একা হাতে সব কিছু করি, অত ক্লিপ নেওয়া অসম্ভব হয়ে যায় আমার পক্ষে। যতটা নেওয়া যায় আমি ততটাই নিই, ততটাই শেয়ার করি। আর একদিক থেকে আমি অনেক খুশি আছি, আবার আর অন্য দিক থেকে আমি অনেক মতলব কষ্টে আছি। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। তো ভিডিও ছিল এতটা পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ হয়তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরাও আমার ভিডিওটা দেখে নাও পুরোটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। তো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। মন খারাপ থাকার কারণে আমার রান্নাবান্না আমি ঠিক করে করতে পারিনি। চিকেনটা আজকে আমার সব দিক থেকে গুলিয়ে গেছিলো। তো কি বলবো, এরকম হতেই থাকবে, আর কিছু করার নেই। তো চলো ভিডিওটা শেষ করা যাক। টাটা, বাই বাই।